আমরা আজকে এমন একটা অঙ্ক নিয়ে গেছি যা বৃত্তি পরীক্ষায় অধিকাংশ দিনই এসে থাকে, প্রতি বৃত্তি পরীক্ষা আমরা এগুলো পেয়ে থাকি। তা এই ধরনের অঙ্কে আমরা সহজে করতে পারি। আমরা প্রথমে পড়ে নিই, অঙ্কটা ভালো করে পড়ে নিতে হবে। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। সবজি ক্রয় মূল্য কত? এখন যদি এখানে কোনো সময় লাভ থাকে তাহলে আমরা 100-এর সাথে যোগ করব, যেটা পাবো সেটা হলো বিক্রয় মূল্য। তো আমরা লিখতে পারি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এর পার্সেন্ট আছে, এই পার্সেন্ট সব পার্সেন্টের জন্য সবসময় 100, এখন লাভ হয়েছে কত পার্সেন্ট? 40%। তার মানে যোগ করব আমরা 40। তাহলে আমাদের বিক্রয় মূল্য চলে আসলো 140 টাকা। আর কোন সময় যদি অঙ্কে এখানে ক্ষতির কথা বলে তাহলে আমরা তখন সেই সময় কি করব? এই 100 সাথে বিয়োগ করব। তাই মনে রাখতে হবে লাভ বললে যোগ করতে হবে আর ক্ষতি বললে বিয়োগ করতে হবে। এখন আমাদের চেয়েছে ক্রয় মূল্য কত। এখন এখানে আমরা বুঝে দিতে হবে যেটা বেরিয়েছে এটা হলো বিক্রয় মূল্য, আর এই যেখানে 100 সাথে যোগ করেছি আর এই 40 দিয়ে যোগ করে আমরা পাইছি বিক্রয় মূল্য। তাহলে 100 ক্রয় মূল্য আর 140 টাকা বিক্রয় মূল্য। আর যেটা চাবে সেটা সবসময় ডান দিকে বসবে। তাহলে আমরা এখন লিখতে পারি 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাদের মনে রাখতে হবে সবসময় যে আমরা যেটা চাবে সেটার পরিমাণটা হবে সবসময় ডান দিকে। তাহলে আমাদের শেষে ক্রয় মূল্য, তাহলে আমরা সবসময় ডান দিকে দিব। তাহলে অতএব 1 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে নিশ্চয়ই কম হবে, আর কম হলে ভাগ হবে। তাহলে উপরে 100 আর নিচে 140। অতএব আমাদের টাকা কত আছে? বিক্রয় মূল্য 6,300 টাকা। তাহলে 6,300 টাকায় তাহলে আমরা এখন এটা দিয়ে এটাকে ভাগ করে ফেলতে পারি। ভাগ করে আমাদের আসছে 0 কেটে যাচ্ছে, এখানে এটাতে ভাগ করলে আমাদের 45 সাথে 450 টাকা। এটার সাথে এটা গুণ করব, আমরা গুণ করে পাচ্ছি 45,000 টাকা। এটা আমাদের ক্রয় মূল্য। তাহলে আমরা এভাবে ক্রয় মূল্য অঙ্কটি করে ফেলতে পারি। আর এটা প্রতি ক্ষেত্রে বৃত্তিতে আসে।